আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা জানি যে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন প্রসেস চালু হয়েছে। আর এই ইএফটিতে বেতন দেওয়া নিয়ে যে সংকট দেখা দিছে, সেটা অনেকটা কারণ হচ্ছে আপনারা যদি এই নিউজটা পড়েন সেখান থেকেও জানতে পারবেন। আর সেখান থেকে আপনাদের প্রশ্নের আলোকে আমি অনেকগুলা মানে উত্তর তৈরি করছি। আপনারা প্রায় কোশ্চেন করেন যে মানে এই কোশ্চেনের আলোকগুলাতে। তো আপনারা আগে এই ভিডিওগুলো আপনারা হয়তো নিয়মিত দেখেন বা বিভিন্ন ধরনের অনলাইন নিউজ পোর্টাল নিউজগুলো দেখেন। তো অনেকে হয়তো জানে, আবার অনেকে হয়তো জানে না। তো সেই প্রেক্ষিতে মূলত এই জটিলতাটা হচ্ছে ডাটাবেজে পর্যাপ্ত পরিমাণ ভুল থাকার কারণে। আর যে এই ডাটাবেজের যে ভ্যালিডেশন বা ভুল সংশোধন প্রক্রিয়া ধীরগতি, যে স্লো মেশিনে যে মানুষের ক্ষমতায় কাজ করতেছে, সেটার জন্য অনেকটা দায়ী। যদি এরা দ্রুত কাজটা করতো তাহলে হয়তো আরও দ্রুত আগে এই সমস্যাটাগুলো সমাধান হতো, সমস্যা ফাইন্ড আউট করতো এবং সমাধান করতো। তো এখনো অনেক শিক্ষক ডিসেম্বর বেতন পান নাই, আবার অনেকে এখনো জানুয়ারি বেতন পান নাই। তো মোট কথা হচ্ছে আপনারা যে কোশ্চেনগুলো করেন যে তৃতীয় ধাপের যে বেতন, ডিসেম্বরের বেতন কবে পাবো, সেটা মাসিক কর্মকর্তাদের অনুযায়ী হচ্ছে আজকে বা আগামী সপ্তাহ বা বৃহস্পতিবার ভিতরে পাবো, এই সপ্তাহের। আর চতুর্থ ধাপ সহ সকল লটের বেতন, মানে চতুর্থ ধাপে ডিসেম্বর সহ আর কি, ও জানুয়ারি বেতন পাবো ইনশাল্লাহ আগামী সপ্তাহের শেষ দিকে। মনে করছে যাই আগামী সপ্তাহ তো রোববার থেকে শুরু, এই রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইনশাল্লাহ পেয়ে যাব। আর প্রথম ধাপ থেকে চতুর্থ ধাপ পর্যন্ত বেতন পাওয়া সকল শিক্ষকের তথ্য 2 মাসের মধ্যে সংশোধন করতে হবে। আর এই সংশোধন তাদের এনআইডি এর সাথে ইএমএসএল তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের সাথে হুবহু মিল রেখে সংশোধন করতে হবে। এখন যারা এই ধাপগুলোতে টাকা পেয়েছেন তাদের সামান্য ভুল ছিল, আর সেগুলো সংশোধন করে কিন্তু আপনাদেরকে ইএফটিতে বেতন প্রসেসের জন্য সিলেক্টেড করছে। আর এটা দ্রুত সংশোধন করতে হবে, সংশোধন করতে ব্যর্থ হলে কিন্তু আপনাদের টাকা আটকে পড়বে। তবে আপনাদের এই তথ্যগুলা এনআইডি, যে আপনাদের যে তথ্যগুলো এনআইডি দিয়ে যে মোবাইল নাম্বারটা খুলবেন সেটা দিয়ে ব্যাংকে এবং মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন। সেটা হয়তো আমরা আগে থেকে জানি, তবু আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি যে যাতে আপনাদের আর নতুন করে কোশ্চেন করা না লাগে। তো এই ধাপগুলো থেকে যারা বাদ পড়বে তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, যেমন জন্ম তারিখ, নামের অমিল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল। তো মোট কথা হচ্ছে এনআইডির সাথে ব্যাপক গরমিল থাকার কারণে তাদের এই সমস্যাটা হয়েছে। আর যাদের এই সমস্যা আছে তারা দ্রুত নির্বাচন অফিসে গিয়ে এই তথ্যগুলো সংশোধন করে নেন। আর কার কি ভুল আছে সেটা হয়তো আগামী সপ্তাহের শেষের দিকে আমরা প্রধান শিক্ষকের যে ইএফটির ড্যাশবোর্ডের যে মডিউল আছে, প্রধান শিক্ষক যেখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে পাই ফ্যামিলি স্ট্যাটাসের, ওইখানে কিন্তু আপনাদের কার কি ভুল আছে সেটা দেখা যাবে। সেটা প্রজ্ঞাপনকারও আসতে পারে হয়তো, যেমনটা বিভিন্ন কিছুদিন আগে খুলনা এবং বরিশাল খুলনাতে একটা প্রজ্ঞাপন দেখলাম গতকাল, যশোর একটা প্রজ্ঞাপন দেখলাম আজকে। তো ওখানে ওদের কি কি ভুল আছে, কি সংশোধন করতে হবে, কত দিনের মধ্যে সংশোধন করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। তো আপনারা আপনাদের কি কি ভুল আছে সেটা হয়তো আপনারা নিজেরা জানেন। তো বিশেষ করে এনআইডির সাথে যদি মিসম্যাচ থাকে এই ব্যাংক অ্যাকাউন্ট এবং হচ্ছে এই তো ইএমএসএল তথ্যের সাথে, তাহলে কিন্তু আপনারা ভোগান্তিতে পড়বেন। তো যাদের এই সমস্যাটা সমাধান না হবে ততদিন পর্যন্ত আপনার বেতন প্রসেস কিন্তু চালু হবে না। আর যাদেরকে এই প্রথম ধাপ দ্বিতীয় ধাপের বেতন দিয়ে দিয়েছে, তো তারা মূলত হচ্ছে সামান্য ভুল থাকার কারণে সংশোধন করে বেতন দিয়ে দিয়েছে। তবে সেটার জন্য সেই সংশোধনটা বলছে যে সেই ভুলগুলা 2 মাসের মধ্যে সংশোধন করতে হবে। তো আমরা আশা করতেছি যে এই 1 থেকে 4 ধাপের সবাই ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে বেতন পেয়ে যাব। তো আশা করি আপনারা যে কোশ্চেনগুলো করেন সেই কোশ্চেনগুলোর উত্তর এইখানে পেয়ে যাবেন। আপনারা আগে ভিডিওটা দেখবেন, তারপরে মানে কোশ্চেন করার চেষ্টা করিয়েন। আর আপনারা অনেক সময় কোশ্চেন করে যে মোট কথা হচ্ছে আপনার এনআইডির সাথে সমস্ত তথ্য ঠিক থাকতে হবে। এনআইডির সাথে তথ্য ঠিক রেখেই সেটা, আর এনআইডি যদি সংশোধন করা লাগে এনআইডি সংশোধন করবেন। যদি আপনার এনআইডিতে ভুল থাকে এনআইডি সংশোধন করবেন, বা এদের ইএমএসএল তথ্য থাকে ইএমএসএল এর তথ্যগুলো সংশোধন করবেন। হ্যাঁ, যেটাই সংশোধন করা দরকার প্রয়োজন পরে আপনি তো আপনার সমস্যা নিজে পয়েন্ট আউট করতে পারবেন যে আপনার কি সমস্যা, সেই অনুযায়ী আপনি সংশোধন করে নেবেন। তো মোট কথা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ইএমএসএল আর আপনার এনআইডি সবগুলো তথ্য এক থাকতে হবে, তাইলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আপনারা এই তথ্যগুলো ফিল আপ করার সময় বা করার সময় খুব ধৈর্য সহকারে বা মনোযোগ দিয়ে করবেন। আর যারা এক্সপার্ট, যারা কাজ করতে জানে তাদের দিয়ে করাবেন, ঠিক আছে? তো এটাই আপনার আশা করি আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন এখানে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট, নো টুডে।